তো আমার খুব কষ্ট লাগে যখন বাসায় আসি। জি। ওখানে আর বাচ্চারা বলে যে আব্বু তোমার চাকরি হয়েছে। সো স্যাড, সো স্যাড। তখন আমার খুব কষ্ট লাগে। এটার কারণটা কি? মেইন কারণটা কি? মেন কারণটা আমি ইন্টারভিউতে কাজের সম্পূর্ণ ওকে, কিন্তু যখন আমার ফেস দেখে আমার মাথায় চুল নেই। কয় সন্তান? আমার তিনটে বাচ্চা, তিনটে মেয়ে। She is crying. The person himself crying. কাঁদতেছে সে, খুব খারাপ লাগতেছে। এরকম স্টোরি আসলে আমরা চাই না সামনে আসুক। হ্যালো এভরিওয়ান, নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। আমরা আসলে আমাদের ক্লায়েন্টের যে হিস্ট্রিগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি এর আগে অনেকেরই অনেক ধরনের কথা তুলে ধরেছি। ভিন্ন একজন মানুষ, আমি এখনো ভালোভাবে ওনার নামটাই শুনিনি। ভাই আপনার নাম বলেন, আপনি যে কথাগুলো আমাকে বলতেছিলেন একটু আগে। ঠিক আছে, এই কথাগুলো আপনার মুখ থেকে আমি এখন শুনবো। ডিয়ার ভিউয়ার্স, আমি উইলিংলি ওনাকে আস্ক করেছি, ওনাকে আমি একটা হেয়ার পিচ করে দেবো, কিছুটা কনসিডারেশনই করে দেবো আমি বলছি। উনি বলছেন যে স্যার আমার এই আমাকে যে কথাগুলো বলতেছিল আসলে আমি ওনার মুখ থেকে আপনাদেরকে এখন শোনাচ্ছি। এই কথাগুলো আসলে ওনার মুখ থেকে শুনলেই আপনাদের কাছে ভালো লাগবে বা আপনার বিষয়যোগ্য হবে। আমি হয়তো বা আমরা কমার্শিয়ালে অনেক ধরনের ভিডিও বানাই, কিন্তু আমার স্টোরিগুলো, আমার ক্লায়েন্টের ওপিনিয়নগুলো, তাদের কথাবার্তাগুলো রিয়েলিস্টিক কতটুকু আজকে আরও একবার প্রমাণ করে দিচ্ছি। আপনি আপনার পরিচয় দেন আপনি কাইন্ডলি। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আচ্ছা, এই ক্যামেরার দিকে তাকাই কথা বলবেন, জোরে বলবেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আচ্ছা, আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, না কি হয়েছিল বলেন তো আপনি? মানে গত করোনার সময় আমার কোম্পানি বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে গেছে। আমি যে চাকরি করতাম। কিসের চাকরি? গার্মেন্টস চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতাম। আচ্ছা, এখানে আমি কোয়ালিটি অডিটর হিসেবে কাজ করছি, চাকরি করতাম। কোয়ালিটি অডিটর। এটা কোথায়? এটা মানে ফ্যাক্টরিটা কোথায়? নারায়ণগঞ্জ আদমজি ইপিজেড। আচ্ছা, নারায়ণগঞ্জ আদমজি ইপিজেড আপনি কোয়ালিটিতে জব করতেন অডিটর হিসেবে। জি। আপনি গত করোনায় আপনার জবলেস, আপনি জব হারিয়ে ফেলছেন। জি, গত করোনা আমার চাকরি চলে গেছে। আচ্ছা, হ্যাঁ। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলা। আচ্ছা, এবার বলুন কি হয়েছিল? আপনি যখন বলতেছিলেন আমাকে অনেকগুলো কথা বলছেন, শুনি তো কি হয়েছিল। তারপর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর গত 8 মাসে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি। ওকে। এই ইন্টারভিউতে আমার ইন্টারভিউতে সম্পূর্ণ ওকে হই, আচ্ছা, কিন্তু কোনো জায়গায় আমাকে বলে আমার ফেস দেখে অ্যাকসেপ্ট করে না। মানে ইন্টারভিউ তো ওকে, কিন্তু আমার ফেস দেখে অ্যাকসেপ্ট করে না। তো আমার খুব কষ্ট লাগে যখন বাসায় আসি। জি। ওখানে আর বাচ্চারা বলে যে আব্বু তোমার চাকরি হয়েছে। সো স্যাড। তখন আমার খুব কষ্ট লাগে। এটার কারণটা কি? মেইন কারণটা কি? মেইন কারণটা আমি ইন্টারভিউতে কাজের সম্পূর্ণ ওকে, কিন্তু যখন আমার ফেস দেখে আমার মাথায় চুল নেই। কয় সন্তান? আমার তিনটে বাচ্চা, তিনটে মেয়ে। She is crying. The person himself crying. কাঁদতেছে সে, খুব খারাপ লাগতেছে। এরকম স্টোরি আসলে আমরা চাই না সামনে আসুক। তার বাচ্চারা, 3টা বাচ্চা, উনি সামনে বাচ্চাদের সামনে ফেস হইতে পারে না, বলে যে বাবা তোমার চাকরি হয়েছে কিনা। আজকে 1 বছর হয়ে গেছে, অলমোস্ট 1 বছর তো না? জি। 3 বাচ্চা আপনার? জি, 1 বছর। আমি বেকার। আজকে সকালে একদিন ইন্টারভিউ দিতে গেলাম। আচ্ছা, জি বলুন। তারপর ওইখানে আমি ওকে হয়েছি। ওকে হওয়ার পর এসআর ডিপার্টমেন্টে ওখানে বলতেছে যে আপনি জান পরে কথা বলবো। আর বাসা আসার পর ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আপনার তো মাথায় চুল নেই, এই জন্য তো আপনাকে অ্যাকসেপ্ট করা হয়। মাথায় চুল নেই এই জন্য? হ্যাঁ, মাথায় চুল নেই। যারা দেখছেন আপনাদের মানে একটু বলি, যারা এই কাজগুলো করেন, চুলেই সব কিছু না। একটা মানুষের যোগ্যতা আছে, যোগ্যতাটাকে কাইন্ডলি আপনারা এইভাবে অবহেলার চোখে দেখবেন না। খুব খারাপ লাগতেছে আমার শুনে, চুলের কারণে মানুষের এরকম অবহেলিত হবে। যাক, হ্যাঁ, এরপরে তারপর আমি এসে সন্ধান করতে দিই কোথায় মাথায় চুল লাগানো যায়। আচ্ছা, সন্ধান করতে আমি ইউটিউবে সার্চ দিই, সার্চ দেওয়ার পর আপনাদের সন্ধান পাই। এখানে আমি একটা ভিডিও দেখে আমার আনন্দে ভরে যায়। আলহামদুলিল্লাহ। ভাবছি আমি এখানে যে আমি সমাধান পাবো। তাই আপনাদের এখানে আমি আসছি, আমার আশা নিয়ে আসছি, আমাদের এখানে সমাধান হবে। আশা করি আমি ডিএভিআর সেলফাকে একটা কমিটমেন্ট, আমাদের কনসেশন রেট, একদম কনসেশন রেট। ওনার কাছে শুধু প্রোডাক্টের দাম রাখবো, কোনো প্রফিট রাখবো না, বলে দিয়েছি আমি ওনাকে। ওনার মতো একটা মানুষকে আমি হেল্প করতে চাই। আমার আরও একটা স্টুডেন্ট আমি লাস্ট কিছুদিন আগে করে দিয়েছি কুড়িগ্রামে। সো এই ভিডিওটা বোধহয় যতক্ষণে এই ভিডিওটি করতেছি মনে হয় ওই ভিডিওটি বোধহয় আপলোড হয়ে যাবে পুরোপুরি। তো সো দ্যাট এই হলো বিষয়। নামটা কি যেন বলছিলেন? আমার নাম খলিলুর রহমান। নেত্রকোনা বাড়ি, ঢাকাতে থাকেন, গার্মেন্টসে জব করেন। খুবই দুঃখজনক ভিউয়ার্স, এই ধরনের হিস্ট্রিগুলো আসলে আমাদের কাম্য না। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় জিনিস। এই চুল এগুলো নিয়ে মানুষ আসলে এইভাবে কেন যে কী করে আমার বোধগম্য হয় না। যাক, হিস্ট্রিটা করুন, একটু হলেও খারাপ লাগছে আমার কাছে, নাহলে আমি ক্যামেরার মধ্যে করতাম না। ভাই, টেনশন নেওয়ার কিছু নেই, রিজিকের মালিক আল্লাহ। চুল একটা উচিলে হয়তো কোনো কারণে আপনি বাধা পাচ্ছেন, বাট রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে, অসুবিধা না। আমরা আজকে আপনার কাজটা করবো রিভিউয়ার্স। ওনার কাজটা ততভাবে আমরা হাইলাইট করবো না, জাস্ট কোনোভাবে কাজটা করে আমরা ফাইনালি ওনার ওপেনিংটা নেবো, ওনার চাওয়াটা নেবো। বাট এই লোকটার দায়িত্ব আমি আজকে থেকে নিলাম।
আপনি অন্তপক্ষে আমার এখান থেকে চুল লাগানোর পর ভালো মন্দ একটু যাতে আমি আপনার দায়িত্ব নিলাম, কোনো সমস্যা নেই। আই উইল লুক ফরওয়ার্ড, আপনার এই দূর দিনে আমি আছি আপনার সাথে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমরা ওনার কাজটা করব। আমি ঠিক ওগুলোকে হাইলাইট করে কিছু করবো না এই ভিডিওটাতে, জাস্ট আফটারটা মানে যখন ফিক্সিংটা করবো একটু হালকা করে দেখাবো। না এক্সপিরিয়েন্স ভালো না, খুবই খারাপ, সাইড দিয়ে খুবই খারাপ, এই যে নাই বললেই চলে, পুরো মাথা অলমোস্ট ফাঁকা। আমি কাজটা করে আপনাদের সামনে একটু হাজির হয়ে কথা বলবো, দেখি কেমন আসে আর ওনার অনুভূতিটা কেমন হয় আমি একটু দেখবো। থ্যাংক ইউ সো মাচ, স্টে কানেক্টেড উইথ আস, দেখতে থাকুন। আমি কাজটা করে ফাইনালি ওপেনিংটা, ওনার মনের যে আবেগটা, আমি আবেগটা দেখবো, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভিউয়ার্স। এই ফাঁকে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই। ইনফরমেশনটা হলো, যারা এই ধরনের ক্লায়েন্ট আছেন, ওনাদের মতো ক্লায়েন্টরা যখন সেন্টারে যান, একটা সেন্টারে যান আমাদের মতো সেন্টারে, ওনাদেরকে যে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে হোক বা না বুঝিয়ে হোক বা না জানিয়ে হোক একটা ভিডিও মানে ওনাদের নিয়ে তারপরে সেটা অনলাইনে ছেড়ে দেন। এই ধরনের কমপ্লেনগুলো আমরা পাই, কারণ যখন একটা ক্লায়েন্টের সাথে আমরা কথা বলি, নর্মাল ক্লায়েন্টের সাথে কথা বললে ভাই আগে থেকে বলে দেয় ভাই আমি কিন্তু ভিডিও করবো না। আসলে ভিডিও বিষয়টা কেমন, আমি এই যে এই ভদ্রলোক আমার সামনে আছে, যদিও উনি একটু হেল্পলেস, অসহায়, অ্যাকচুয়ালি কি মানুষ কি অসহায় না, সাময়িকের জন্য হয়তো একটা বাধাগ্রস্ত হয়। আমি ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার যে ভিডিওটা নিচ্ছি এটা আপনি উইলিংলি দিচ্ছেন নাকি আমরা ফোর্স করে নিচ্ছি, কোনটা? না, উইলিং দিছি। উইলিংলি দিচ্ছেন, কেন দিচ্ছেন বলেন তো? দিস ইজ আসলে বেকারত্ব একটা কত কষ্ট, যে আমি এখানে এসে আমি উপকার পাই। জি, মানে আপনার এই হিস্ট্রিটা মানুষ জানে, যে আমার হিস্ট্রি মানুষ জানুক, আর এরকম যাতে না হয় কোনো জায়গায়। আচ্ছা, মানে মানুষ এরকম কষ্ট যাতে আর কারো যাতে না হয়, মানে চুলের জন্য অন্তপক্ষে মানুষ যাতে হেয় প্রতিপন্ন না হয়। জি জি, ঠিক আছে, উনি আমাকে হেল্প করতেছেন, প্লাস উনি এটুকু জানান দিতে চাচ্ছেন, চুলই আসলে বিষয় না, মানুষের যোগ্যতা একটা বড় বিষয়। যেহেতু যোগ্যতা বড় বিষয়, কখনো কখনো বাহ্যিক সৌন্দর্যের কারণে এই যোগ্যতাগুলো ম্লান হয়ে যায়, যাতে না হয়। অন্তপক্ষে আমার হিস্ট্রিটা মানুষের দু একজনে জানুক, দেখুক, তাহলে অন্তপক্ষে কিছু কিছু মানুষের উপকার হবে। অ্যাটলিস্ট তারা অন্তপক্ষে আমার সাথে শরণাপন্ন হয়ে বা আমার মতো সেন্টারগুলোতে গিয়ে কিছুটা হলেও রিকভার করতে পারবে। এই জন্য এটা হলো সম্পূর্ণই ওনার উইলিংলি একটা অ্যাপ্রোচ, উনি নিজে ইচ্ছে করে আমাদেরকে ভিডিওটা দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা অ্যাপ্রোচ করেছি, এটা ট্রু, আমরা অ্যাপ্রোচ করেছি, তাহলে আপনার হিস্ট্রিটা আমরা অনলাইনে দেবো কিনা? ঠিক আছে, দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই হলো আমাদের অবস্থা। আমরা এখন সার্ভিস রুমে যাবো, চলুন ভাই সার্ভিস রুমে যাই। থ্যাংক ইউ সো মাচ, চলো।
ডিয়ার ভিউয়ার্স, যেরকম বলছিলাম ভদ্রলোক একটু আগে কান্না করছিলেন। আজকে আপনাদের সামনে এই লোককে আবার হাজির করলাম, ওনার ওপিনিয়নটা জানবো, কারণ ওনার মুখ থেকে শুনবো ওনার অনুভূতিটা। চুল ছিল না, এখন দেখুন মাথা ভর্তি চুল, এখন মুখ দিয়ে হাসিও বেরোচ্ছে, মাশাল্লাহ। ভাই একটু বলেন তো আপনার কেমন লাগতেছে, এখন কেমন লাগতেছে? আপনি যে একটা দুর্বলতা নিয়ে আসছিলেন, সেই দুর্বলতাটা কি আপনার ভিতরে আছে, এখনো কাজ করতেছে? না, এখনো দুর্বলতা নেই। তবে আসলে আমি বিশ্বাস করতাম না এরকম করা যায়। আমি খুব কল্পনা মানে এরকম হবে এরকম আইডিয়া করতে পারেন? আমি আইডিয়া করি না কোনো সময় এরকম হবে। আমি কল্পনা করতাম না, হয়তো ভাবতাম এটা কোনো বাউতাবাজি বা কোনো এটা একটা হয়তো ব্ল্যাকমেল করবে, এরকম হতে পারে। চুল লাগানো মানে একটু উদ্ভট একটা চিন্তা ভাবনা মাথায় ছিল আপনার? হ্যাঁ, তারপরে এখানে আসলে আমি প্রথমে খুব ভীত ছিলাম যে কি হবে কিনা। তারপর আমি আপনি বলছেন আমার দায়িত্ব নেবেন, তখন আমি খুব আনন্দ পাইছি, মানে একটা সাহস পাইছি। তারপরে এখন তো আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগে, কত ভালো লাগতেছে আমার। হ্যাপি আমার, অ্যাটলিস্ট আমি এটুকু বলবো যে মানুষ অসহায় ফিল করার কিছু নেই যদি তার ভিতরে দুর্বলতা না থাকে। অসহায় ফিল করবেন কেন? আপনার যোগ্যতা আছে, আপনার যোগ্যতা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আল্লাহর রহমত আছে আপনার সাথে, চেষ্টা করেন। ঠিক আছে, এই চুল দিয়ে যে আপনার চাকরি হবে তা না, কিন্তু আপনার যোগ্যতা লাগবে। আবার এই চুলের জন্যই তো আপনার চাকরি হচ্ছে না তাও না, কিন্তু কিছু লোক হয়তো আপনাকে ডিনাই করেছে। আমি বলতে চাচ্ছি চুলই সব কিছু নয়। ঠিক আছে ভিউয়ার্স, এই হলো আমাদের এই ভদ্রলোক খলিল রহমান ভাই। একটু আগে ওনার চোখ দিয়ে পানি বেরিয়েছিল, বাচ্চারা ওনাকে বলতেছিল যে বাবা আজকেও কি চাকরিটা হলো না, এরকম জিজ্ঞাসা করে। এই চুল একটা বড় বাধা ছিল তার জন্য। আজকে তার প্রমাণটা আসলে সে পেয়েই কিন্তু এখানে দৌড় দিছে, দৌড়েই দেওয়া বলে চলে। সকালে একজন রিজেক্ট করছে, সবকিছু ফাইনাল, এভরিথিং ইজ ওকে, উনি সিলেক্টেড, বাট চুলের কারণে ওনাকে রিজেক্ট করা হয়েছে সকালে। আর বিকেলে উনি আমার কাছে চলে আসছেন, অবশ্য টাকাটা ম্যানেজ করে আসছেন, ওনার হাতে ওই ধরনের টাকাও নেই। কম বেশি টাকা আমাকে দিয়েছেন, কতটুকু দিয়েছেন আমি সেটা এখন এক্সপ্রেস করবো না, বাট আমি ওনাকে কাজটা করে দিয়েছি। আই এম সো হ্যাপি নিজে। কিছু জিনিস আছে না, আপনি যখন আরেকজন আপনাকে ইনভাইট করে, আপনি যেরকম খেয়ে শান্তি পান, কখনো কিন্তু আপনি খাওয়ায়ও শান্তি পাবেন যদি আপনার খাওয়ানোটা বা আপনার নিয়তটা যদি সহি থাকে বা আপনার নিয়তটা যদি ভালো থাকে। আমি ওনার কাজটা করে হ্যাপি, কারণ একটু আগে ওনার চোখের পানি দেখছি, এখন আমার কাছে ভালো লাগছে না। হি ইজ লুকিং গুড। ওকে এই কনফিডেন্টটা ওনার হয়ে গেছে আল্লাহর রহমত, যে এখন উনি চাকরিটা পাবেন। একটু হেল্প আমি বোধহয় ওনাকে করতে পারছি। কি ভাই? জি, আমি বলে যাচ্ছি বারবার, আপনি একটু বলেন। জি, আসলে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তবে আমি যেটুকু মানে আমার অনেকটা ভালো লাগতেছে, জি, মানে ভাষা প্রকাশ করতে পারতেছি না কতটুকু ভালো লাগতেছে। মানে আমি কল্পনা করতে পারতাম না এরকম যে করা যায়। যা এরকম হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো জায়গায় গেছেন, আপনার লুকটা চেঞ্জ হয়েছে। আল্লাহ তৌফিক দিন আপনার চাকরিটা হয়ে যাক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন খলিল ভাই। কোনো কিছু আপনার দরজা খোলা, আমি বলে দিলাম, কারণ আপনি খুব নিডি মানুষ। আমার খুব খারাপ লাগছে, এটা কোনো বিষয় না। আমরা চুলের বিজনেস করি, হেয়ার রিপ্লেসমেন্টের বিজনেস করি, অনেক কিছুই আছে দুনিয়াতে, বাট এগুলো কোনো বিষয় না, কোনো বাধা না। যোগ্যতা সবচেয়ে বড় জিনিস, মেন্টালিটি বড় জিনিস। ভালো থাকবেন খলিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ছিলেন, যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন। খলিল ভাই আপনার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে বিদায় নিচ্ছি আমি নুরুল, হেয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুরা শাখা থেকে। অন্য একজন গেস্ট নিয়ে, অন্য একজন এই ধরনের কোনো গেস্ট নিয়ে অথবা অন্য কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সেফ থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।